ইসলাম কি জিনিস। আজকে গরিবরা ইসলাম পছন্দ করে না, অথচ ইসলামের সমস্ত রাজনীতি গরিবদের জন্য, ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। বলেন তো জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? ফেতরা কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। আমি আশ্চর্য হয়ে যাই। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কি জানেন ইসলাম হুকুমত আসলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে? আপনাদের বিশ্বাস হয় না। সমস্যাই এখানে আমরা গরু ছাগল হয়ে গেছি, তার চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। তা আবার কেমন? আমি অনেক সময় উদাহরণ দিই, একটা দেশি মোরগ 3 কেজি কিনতে 2000 টাকার প্রয়োজন, একটা ভালো খাসি কিনতে 50-1 লক্ষ টাকার প্রয়োজন। এই যে কালী পূজার সময় হিন্দুরা পাঁঠা বলি দেয়, একটা পাঁঠা ক্রয় করে 1 লক্ষ টাকায়। কোরবানির হাটে একটা গরু বিক্রি হয়, ষাঁড় বিক্রি হয় 10 লক্ষ টাকায়। অথচ আশরাফুল মাখলুকাত এই বনি আদমকে ক্রয় করা যায় মাত্র 500 টাকায়। গরুর চেয়েও খারাপ। একটা মোরগের দামে বিক্রি হয় না, একটা পাঁঠার দামে বিক্রি হয় না। গরু ছাগল কিনা যায়, জানোয়ার কিনা যায়, আসলে মানুষ কিনা যায় না। তুমি মানুষ না, তুমি জানোয়ার হয়ে গেছো। যদি বিক্রি হও, আমি অনুরোধ করবো কমপক্ষে একটা ষাঁড়ের দামে বিক্রি হও।